প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি। যেহেতু আঁকাঝোঁকার সাথে আছি, আজ আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওগুলো হচ্ছে বেশিরভাগই রং তুলির কাজ থাকে। সবই আমাদের চোখে দেখা কাজ। আমি এখন একটি মাটির শখের হাঁড়ি রং করছি। এই হাঁড়িটি হচ্ছে প্রথমে আমরা সাদা রং করে নিয়েছিলাম, তারপরে হলুদ রং করেছি। এখন পর্যায়ক্রমে কালার বাই কালার দিয়ে ডিজাইন করার চেষ্টা করতেছি। যাই হোক, আমরা এই কাজগুলো আমরা মনের আনন্দের সাথেই করে থাকি। সবুজ রং হয়ে গেলে এই সবুজ রঙের উপরে আমরা বেশ কিছু ডিজাইন করব। আমরা পার্টিশন করে রং এক এক জায়গায় এক এক রং আগে বসিয়ে দিচ্ছি লেয়ার বাই লেয়ার। এটা হয়ে গেলে আমরা তারপর নকশায় চলে যাব। মূলত এই কাজগুলো একটি বিয়েবাড়ির কাজ। সেখানে বিভিন্ন ধরনের কাজ করতে হয়েছে। হাঁড়ি পাতিল আরও আনুষঙ্গিক যা যা আছে সবই আমরা রং করেছি, আলপনাও করেছি, আর অন্যান্য সব ধরনের কাজ সেখানে রং তুলি যা ছিল সবই করেছি। হাঁড়ি পাতিল রং করা কেমন হয় আমাদেরকে একটু জানাবেন কমেন্ট বক্সে। প্রিয় বন্ধুরা, আমি এক এক সময় এক এক ধরনের ভিডিও করি। ভিডিওটি হচ্ছে কখনো ছবি আঁকা, কখনো রং করা, কখনো আলপনা, কখনো শোলার কাজ। মানে আমার যা জানা আছে তার থেকে কিছু কিছু অংশ বের করে এখানে আমি পোস্ট করি। যাই হোক, আমরা এখন সাদা অংশের ভিতর লাল দিয়ে আমরা রিক্সা পেন্টের যে কাজ ওই স্টাইলে কিছু কাজ করছি। এইগুলো হচ্ছে প্লাস্টিক পেন্ট দিয়ে করা। পরে এটাকে আমরা একটা ক্লিয়ার বার্নিশ অথবা হার্ডনার দিয়ে গ্লোসি করে দেব, সেটা সব কাজ করার পরে শুকিয়ে যাওয়ার পরে। এখন আমরা সাধারণ আলপনা ডিজাইনে চলে এসেছি। খুব সূক্ষ্ম জায়গা, ছোট ছোট তুলি দিয়ে কাজ করতে হয়। আলপনাটি হচ্ছে একদমই সাধারণ। আমরা লালের ভিতরে সাদা দিয়ে করব, আর হলুদের ভিতরে লাল দিয়ে করছি, সবুজের ভিতরে সাদা দিয়ে করব। এইভাবে আমাদের হাঁড়িটা রং করা হয়ে যাবে। কিছু জায়গা ফাঁকা পাইলে তার ভিতরে আমরা ওই ফাঁকা জায়গাগুলোতে অন্য রং বসানোর চেষ্টা করছি। সব মিলিয়ে যাতে ভালো হয় সেই কাজটি করার চেষ্টা করছি। সাদার পাশে আবার আমরা একটু নীল রঙের আঁচড় দেওয়ার চেষ্টা করছি। লাল, সাদা, নীল খুব ভালোই ফোটে এই রঙগুলো, যার জন্য আমরা এখানে নীলের রঙের একটা টান দিয়ে রাখছি। কেমন হচ্ছে বলবেন, আর আমাদের সাথে থাকেন, ভিডিওগুলো দেখেন। এই দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকটা গোল দাগের নিচে একটি করে নীল দাগ দিয়ে দিচ্ছি। এখন আবার একটি লাল রঙের ফোঁটা দিয়ে দিচ্ছি। আমাদের উপরের এই ফোঁটাটা দিলেই এইখানের হাঁড়ির কান্দার কাজটি শেষ হয়ে যাবে। এখন সাদা রঙ দিয়ে আমরা আলপনা টানবো। চওড়া করে লাল রঙ করে রেখেছিলাম, সেই চওড়া লালের ভিতরে সাদা রঙের আলপনা টেনে দিচ্ছি। আলপনাগুলো হচ্ছে একটু কলকা টাইপের হবে। যেহেতু ছোট জায়গা, সেখানে আমরা চিকন তুলি দিয়ে সূক্ষ্ম কাজের চেষ্টা করছি। একটি পেঁচিয়ে আলপনা করছি কলকার মতো করে। যাই হোক, এইভাবে আমাদের লালের ভিতরের সমস্ত আলপনাগুলো হবে। তারপরে আমরা সবুজের ভিতরে একটু সাধারণ ডিজাইন করব, সেটাও কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন। সবুজের ভিতরে আমরা একদম সাধারণ কাজ, একটা করে তুলির ছোট্ট ছোট্ট স্পট দিয়ে দিচ্ছি। এটাও দেখতে খারাপ হচ্ছে না, কারণ বেশি ডিজাইন দিলে হয়তো হিজিবিজি হয়ে যাবে। যার জন্য মাঝের চওড়া লালে একটু ডিজাইন করেছি বেশি করে, আর বাকি সব সাধারণ কাজে করেছি। এই সাধারণ কাজ করেই ছেড়ে দিয়েছি। সবশেষে আমাদের শখের হাঁড়িটি কেমন হয়েছে বলবেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।